গরিব মানুষ দূর দূরান্তে এসেছি আমরা, আমাদের কথা চিন্তা না করে প্রশাসন কার সাথে কীভাবে এইভাবে বন্ধ করে দিল এবং অ্যানাউন্সমেন্ট করে দিল। হ্যাঁ, কড়াকড়ি বলছে যে আপনারা শনিবার বন্ধ করে রবিবার 10টার মধ্যে ভাড়া করবেন। আমাদের তো এটা ম্যাজিক না যে তুলে নিয়ে চলে যাবো। তারা কার সাথে এরকম করছে সেটা আমরা আন্দোলন করছি এবং তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের কথা চিন্তা করে। যদি চিন্তা না করে আমরা আরও আন্দোলন করবো। আপনারা একদম দোকান বন্ধ করে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন, দাবি পূরণ না হলে কি করবেন? আজকে মেলা করবেন না মেলা করবেন? তাহলে আমরা মেলা পুরো ভেঙে দেবো। আমরা তো লস খেয়েছি, আমরা গরিব মানুষ, আরও লস খেতে রাজি আছি। তাহলে আর আজকে থেকে মেলা চলবে না? যদি মানে আপনার কয়দিন বাড়ানোর দাবি জানাচ্ছেন? অন্তত 3 দিন দাবি করছি আমরা। অন্তত 3টা দিন আমাদের দিক, এটাই আমার প্রশাসনের কাছে দাবি এবং চেয়ারম্যানের কাছে দাবি যে আমাদের জন্য চিন্তা ভাবনা করুক। এই যে আমরা গরিব মানুষ, কেউ বন্ধন থেকে, কেউ এসকেস থেকে, কেউ সুদে টাকা নিয়েছে, আজকে এই রাসমেলা করতে এসেছি আমরা। দাদা, এখানে তো বেশিরভাগ মানুষই বাইরের থেকে আসেন, তাহলে পরবর্তীতে কি করবেন? মেলায় আসবেন? এরকম হলে আমরা আন্দোলন চলবে আমাদের। পরবর্তীকালে আমরা আন্দোলন করব, এই রাসমেলা নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করবো। আমরা ট্যাক্স এবার ডবল হয়েছে। সন্তানের সুশিক্ষার স্বপ্ন দেখছেন? আপনার এই স্বপ্নের বাস্তব রূপ প্রদান করায় আল আকবর মডেল মিশনের লক্ষ্য। আল আকবর মডেল মিশন একটি আধুনিক আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই যোগাযোগ করুন আল আকবর মডেল মিশনে, হাওয়ার গাড়ি, ঘুঘুমারি, কোচবিহার। কতক্ষণ আন্দোলন চালাবেন? যতক্ষণ আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ আমরা আন্দোলনটা চালিয়ে যাব। কি দাবি আপনাদের? আমাদের একটাই দাবি যে আমাদের এই গরিব মানুষের স্বার্থটুকু বড় করে দেখা। কারণ আজকে আমাদের মেলার জায়গা আমরা 3 দিন বাদে পেয়েছি, তখন লাইটও পরে পেয়েছি, এবং সেই স্বার্থে আমাদের মানুষরা যারা আমরা লোন নিয়ে, ইন্টারেস্ট নিয়ে, টাকা নিয়ে এসে ব্যবসা করছি, তাদের যদি স্বার্থগুলো পূরণ না প্রশাসন করে, কার কাছে আমরা দাবি জানাবো? যদি তার সেই পূরণ না হয় আমরা এই আন্দোলন চালিয়ে যাবো আরো। আজকে তাহলে কি মেলা করবেন? মেলা আমরা যদি মেনে নেয় প্রশাসন, তাহলে আমরা মেলা করবো, না হলে আমরা করবো না। যা লস হয়েছে হোক, আমরা মরেছি এমনি, আরো নয় মরবো, আর কি আছে? যদি মরার জন্য আমাদেরকে এগিয়ে দেওয়া হয়, মরতেই হবে। মানে যতক্ষণ প্রশাসন এসে কথা না বলে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবে? নিশ্চয়ই ততক্ষণ আন্দোলন চলবে। কি করবো? পেটে গামছা বাঁধা তো আমাদের তো আর কোনো উপায় নেই। দাদা, আপনার নাম? আমার নাম গৌর পাল। যাবত এই মেলাটা করছি, বিগত অনেক চেয়ারম্যান এসছে, কিন্তু এই চেয়ারম্যান আসার পর আমাদের যে চার্জ গত বছর বাড়িয়েছে, এবছর তার দ্বিগুণ করেছে, সঙ্গে একটা নতুন অ্যাড করেছে, সেটা হচ্ছে কনজারভেন্সি চার্জ 25%, যেটা কখনোই ছিল না। আমাদের জন্য এটা একটা বিরাট বোঝা। আমরা জায়গা পাই 2 দিন 3 দিন বাদে, লাইটের পয়সা শুরুর দিন থেকে নেওয়া হয়, লাইট দেওয়া হয়েছে 2 দিন 3 দিন বাদে, তাহলে পয়সা আমাদের থেকে নেওয়া হচ্ছে, আমরা সুবিধা কেন পাবো না? অথচ মেলাটা যেই মুহূর্তে জমে ওঠে সেই মুহূর্তে প্রতিবারই ভেঙে দেওয়া হয়। শুরুতে আমরা 10 দিন 12 দিন বসে খাই, ঘরের পয়সা খাই। এটা কেমন ব্যবস্থা হবে? হয় মেলা কমিয়ে দিন, শুরু থেকে মেলায় ব্যবসাটা ঠিকঠাক হবে, যে মেলা 10 দিনের মেলা বা 12 দিনের মেলা আপনারা 20 দিন বলছেন, পয়সাও নিচ্ছেন 20 দিনের, অথচ আমরা ব্যবসা করছি 4 দিন 5 দিন বা 7 দিন ব্যবসা হয় এখানে। তো যে মুহূর্তে মেলাটা জমে ওঠে সেই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে মেলাটা ভেঙে দেওয়া হয়। তা প্রতি বছরই এই এফেক্টটা হয়, এবছর এফেক্টটা আরও বেশি হয়েছে। আমাদের খরচ অনেক বেড়ে গেছে, দ্বিগুণ হয়েছে খরচ, অথচ প্রশাসন বা পৌরসভা কেউ আমাদের কষ্ট বোঝে না। আমরা চেয়ারম্যান এবং প্রশাসনের কাছে আবেদন করছি যে আমাদের কথাটা মেনে নেওয়া হোক, আমাদের কথা ভাবা হোক। আমাদের এখানে বেশিরভাগই গরিব ব্যবসায়ী, দূর দূরান্ত থেকে আসে, তাদের কথা একবার ভাবা হোক যে তারা যেন আগামী দিনেও আসতে পারে। এরকম পরিস্থিতি চলতে থাকে, বাইরে থেকে যারা আসে তাদের পক্ষে কোনোভাবেই আসা সম্ভব হবে না। আগামী দিনে হয়তো মেলা এমন থাকবে না যদি আমরা না আসি। আপনার নাম? আমার নাম প্রবীর বাগচি।